আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটি কিন্তু আমি অনেক সকাল সকাল শুরু করে দিলাম। আর এখন হচ্ছে প্রায় 7টার মতো বাজে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ছেলের অবস্থা, সেই ঘুম থেকে উঠে বসে আছে। কোথায় আজকে একটু ঘুমাবো, কারণ দীর্ঘদিন গরমের পর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেহেতু গতকালকে রাতে সারা রাত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, একটু শান্তিতে ঘুমাবো কোথায় না, তার জ্বালায় শান্তি নাই, উঠে বসে আছি, কি আর করার। আর এদিকে রাতের বেলায় ভালোই ঘুম হয়েছে, আর এমন ঘুম দিচ্ছি, ঘুমের জ্বালায় মেয়েকে স্কুলেই দিয়ে আসতে পারি নাই, যেহেতু মেয়ের স্কুল হচ্ছে 6টা বাজে, আর আমার ঘুম থেকে উঠতে 7টা বেজে গেছে, যার কারণে মেয়ের মন ভীষণ খারাপ। তাকে স্কুলে মানে দিতে পারলাম না কেন, আর ও হচ্ছে স্কুলে যেতে না পারলে ওর মন ভীষণ খারাপ হয়। কার কার বাচ্চারা এরকম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো সে হচ্ছে মন খারাপ করে এখন বারান্দায় এসে বসে আছে। আর এই যে এইখানে হচ্ছে সে একটা গাছ লাগাইছে, এই গাছ নিয়েই এখন সে সারাক্ষণ থাকে। এটা হচ্ছে গিয়ে মানে দুকলা ফুল গাছ বলি আমরা গ্রামের বাড়িতে এটাকে দুকলা ফুল গাছ বলতাম, অনেকে ঘাস ফুল বলে আর কি। এটা হচ্ছে সে তার নানু বাসা থেকে নিয়ে আসে, আর এসে এখন সে এটাকে এত পরিমাণ যত্ন করে, মানে সারা দিন এই গাছ নিয়েই পড়ে থাকে। তো যাই হোক, সকালবেলা কিন্তু বৃষ্টি থেমে গেছে, সারা রাত যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু বৃষ্টি নেই। আর এই তো এদিক দিয়ে হচ্ছে দেখেন আমাদেরকে যে বারান্দায় যেতে দেখছে, এখন সে উকিচুকি পারতেছে, সেও বারান্দায় যাবে। ও বারান্দায় যেতে খুবই পছন্দ করে, খুব খুশি হয় আমার ছেলে বারান্দায় গেলে। তো যাই হোক, এখন প্রায় 10টার মতো বেজে গেছে। এদিকে আপনাদের ভাইয়াও ঘুম থেকে উঠে গেছে, আর উঠে এই তো নাস্তা নিয়ে আসলো বাহির থেকে। আজকে বাসায় নাস্তা বানাইতে পারিনি, যে এখন প্রায় সময় আমার বাসায় নাস্তা বানানো হয়, বেশিরভাগই বাহির থেকে নাস্তা খাওয়া পড়ে না, কিন্তু আজকে নাস্তা বানাইতে পারিনি, কারণ ছেলে বিরক্ত করতেছিল, ওর জন্যই নাস্তাটা বানানো হয়নি। তো আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা কিনে নিয়ে আসে। এখানে সাধারণ নাস্তা একদম পরোটা আর হচ্ছে গিয়ে ডাল ভাজি। আর হোটেলের ডাল ভাজিটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলের অবস্থাটা দেখছেন, কীভাবে একটা থাবা দিয়ে রুটিটা নিয়ে গেছে। আমরা দুজনে মিলে হাসতেছিলাম ওর অবস্থা দেখে, আর এমনভাবে রুটিটা নিয়ে খাচ্ছে, মনে হচ্ছে যেন সে কত যেন খায়। তো যাই হোক, নাস্তা খেয়ে আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে এখন আমি এই তো রান্নাবান্নায় চলে আসছি। আর আজকে কী রান্না করব বলেন তো, এই ওয়েদারে কী রান্না করা যায়। তো চিন্তা ভাবনা করতেছিলাম কি রান্না করব, এমন ভাবতে ভাবতে দেখলাম যে ওয়েদারটা যেহেতু এত সুন্দর, আজকে খিচুড়িটাই খাওয়া যাক। খিচুড়ি, এই ওয়েদারে খিচুড়ি খেতেই ভালো লাগবে। তাই একদম এদিকে মাখিয়ে জাখিয়ে সব মশলা দিয়ে আমি খিচুড়ি বসাই দিছি। আর এখানে হচ্ছে ডিমের দো পেঁয়াজা করব। তো এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিতেছিলাম, আর ডিমটা আগে ভেজে নিছি। আর সাথে থাকবে হচ্ছে শুটকি ভর্তা। খিচুড়ির সাথে একটু শুটকি ভর্তা না হলে একদমই হয় না, আমাদের তো হয়ই না। আমাদের খিচুড়ি রান্না করলে শুটকি ভর্তাটা করতেই হয়, কারণ খিচুড়ির সাথে শুটকি ভর্তাটা খেতে আমরা ভীষণ পছন্দ করি। তো এখানে পেঁয়াজ মরিচটা ভেজে হালকা একটু হলুদ লবণ দিয়ে এখন হচ্ছে ডিমটা দিয়ে দিছি, আর দিয়ে তারপর হচ্ছে 3 থেকে 4 মিনিটের মতন একটু মিশিয়ে নেব, তারপর হচ্ছে গিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে কিন্তু আমাদের ডিমের দো পেঁয়াজা। আর এদিক দিয়ে খিচুড়িটাকে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। আর হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলেও কিন্তু খুব মজা হয়। আমি মাঝে মধ্যে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করি, আমার কাছে ভালোই লাগে। তো এদিক দিয়ে ডিমটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখন হচ্ছে শুটকিটা টেলে নেব। তো শুটকি ভর্তা করার জন্য এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন নিয়ে নিছি, একটু হালকা লাল করে ভেজে নিছি। এগুলোকে একটু হালকা ভেজে তারপর হচ্ছে এর ভিতরে শুটকি দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু আমরা কি শুটকি বলি, ফেউয়া শুটকি বলি, তারপর হচ্ছে এটাকে বলি আর একটা নাম বলি, সেটা হচ্ছে আমি এখন ভুলে গেছি কী বলবো। আপনাদের দেশে এটাকে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শুটকিটাকে কিন্তু অনেক দেশে অনেক রকমের ডাকে, নামে মানে ডাকে আর কি। যাই হোক, এখন হচ্ছে আমি এদিক দিয়ে খিচুড়িটা দমে দিয়ে দিচ্ছি, আর শুটকিটা যেহেতু টেলে নিলাম, এদিক দিয়ে খিচুড়িটা হতে থাক আর শুটকিটা আমি ভর্তা করে নেই। আর শুটকি ভর্তা করে নিতেছি পাটায় অবশ্যই, আর পাটায় বাটা ভর্তার কিন্তু মজাটাই আলাদা খেতে। পাটায় বাটা ভর্তা আসলে অনেক মজা হয়। আমি সবসময় পাটায় বেটেই ভর্তা করি, অনেকে দেখা যায় ব্লেন্ডারে করে ফেলে, কিন্তু আমি সেটা কখনোই করি না। তো এদিক দিয়ে পাটায় বাটা ভর্তা হয়ে গেছে, শুটকি ভর্তা। আর এদিক দিয়ে কিন্তু ভর্তা করতে করতে আমার খিচুড়িও রেডি, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে ভুনা খিচুড়ি। তো এখন হচ্ছে নামিয়ে নেব খিচুড়িটা। আর খিচুড়ির ফ্লেভার শুনেই তো মানে আমার এত পরিমাণ ভালো লাগতেছে, মনে হচ্ছে কখন খাবো এটাই চিন্তা করতেছিলাম। তো যাই হোক, এখন নামিয়ে নেব। হয়ে গেছে আমার আজকের রান্না বান্না, এই ছিল আজকের দুপুরের খাওয়া দাওয়া। আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লেগেছে আমার ভিডিওটা, আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।